গাড়িতে চলে এসেছি। তো এই যে চা, তো সুন্দর চাটা করেছে, একটু রসিয়ে মানে চাটাকে এনজয় করে নিই, তারপর সামনের দিকে এগোবো। আর এবারের মতন মানে বাই বাই পুরী। ভুবনেশ্বরে যাব, ভুবনেশ্বরে হয়তো আজকে থাকবো, দেখা যাক, এটাই প্ল্যান আছে এখনো, বাকি তো চলতে চলতে জানাবো সবটাই। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। শুনতেই তো পেলে যে এখনও পুরীতে আছি, পুরী ছেড়ে বেরোচ্ছি ভুবনেশ্বরের দিকে। গুগল বাবাজি পথ দেখিয়ে নিয়ে চলছে, মেরিন ড্রাইভটা ছেড়ে এবার প্রপার রুটটা ধরে নিলাম। তো 23 কিলোমিটারে আসবে সাক্ষী গোপাল, 27 কিলোমিটারে পিপলি, আর 67 কিলোমিটারে দেখাচ্ছে ভুবনেশ্বর। সাক্ষী গোপালের মন্দির তো ভীষণ সুন্দর, আগেও গেছি, তো এখন ওখানেই যাব প্রথমে। শীতকাল, তাই ওয়েদার কিন্তু খুব একটা পরিষ্কার তো বলা যাবে না, একটা কুয়াশা কুয়াশা মাখা হয়ে রয়েছে। সকালের দিকে তো অনেক বেশি কুয়াশা ছিল, ঠান্ডাও ছিল বেশ। এখন বেলা যত বাড়ছে তত কিছুটা ঠিক হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা সাক্ষী গোপাল মন্দিরের কাছে এসে গেছি, পার্কিংয়ে গাড়িটা দিয়ে দিয়ে এবার মন্দির দেখতে যাব। আমি যতটা জানি যে সাক্ষী গোপাল টেম্পল সকাল 6টা থেকে মোটামুটি খুলে যায়, দুপুরবেলা অবধি খোলা রাখে, এরপরে দুপুরে কিছুক্ষণ সময় কিন্তু বন্ধ থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এবার আমার চিন্তা হচ্ছে যে দুপুরে যে বন্ধ থাকা টাইমটা, ওটার মধ্যে কি আমরা চলে এলাম? তবে লোকজন তো ঢুকছে দেখছি ভিতরটায়। আচ্ছা, এবার বলি, পুরী থেকে এই সাক্ষী গোপাল মন্দির দেখতে আসতে গেলে ডিস্টেন্স তো দেখতেই পেলে 20 কিলোমিটার, অ্যাকচুয়াল 23 কিলোমিটার আর কি। আর ভুবনেশ্বরের থেকে যদি আসো তাহলে 50 থেকে 55 কিলোমিটার হবে। এই মন্দিরটা রয়েছে উড়িষ্যার পুরী জেলার সত্যবাদী এলাকায়। আমরা যদিও নিজেদের গাড়ি করে এলাম, তবে পুরী থেকে কিন্তু ট্রেন, বাস, ট্যাক্সি, গাড়ি ইজিলি পাওয়া যায় আর কি, 30-40 মিনিট টাইম নেবে হয়তো। আর ভুবনেশ্বর থেকে যদি আসতে হয় তাহলে বলবো যে মানে সড়ক পথে বা ট্রেনে সত্যবাদী স্টেশন পর্যন্ত এসে সেখান থেকে অটো বা রিক্সায় এই মন্দিরে চলে আসা যাবে। বাইরের দিকটুকুনি শুধু দেখাতে পারবো, কারণ ভিতরের ছবি তো তুলতে কিছু দেবে না, অ্যালাউ নেই বলছে। তো যাই হোক, এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে ভগবান গোপাল মানে শ্রীকৃষ্ণ। একটা বিখ্যাত লোককাহিনী অনুযায়ী এক ধনী ব্রাহ্মণ তীর্থযাত্রায় বেরিয়ে এক দরিদ্র ব্রাহ্মণের সাহায্য পেয়ে কৃতজ্ঞ হয়ে নিজের মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু বাড়ি ফিরে পরিবারের চাপে তিনি সেই কথাটা অস্বীকার করে যান। তখন দরিদ্র ব্রাহ্মণ আর কি বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের দ্বারস্থ হন। ভগবান শ্রীকৃষ্ণও এই দুই ব্রাহ্মণের মধ্যে এই বিবাদটাকে মেটানোর জন্যই সুদূর বৃন্দাবন থেকে চলে আসেন এখান অবধি পায়ে হেঁটে। তো শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি একটা শর্ত দিয়েছিলেন যে পেছন ফিরে তাকানো যাবে না। ব্রাহ্মণ কিন্তু এই অবধি এসে বোধহয় পেছনের দিকে তাকিয়ে ফেলেছিল, সেই কারণে শ্রীকৃষ্ণ আর এগোননি, এইখানেই থেকে গেছেন। তো এই ঘটনার পরেই বোধহয় এখানে শ্রীকৃষ্ণের মন্দিরটা করে দেওয়া হয়েছে, গোপালের মন্দির আর কি। তো বলা যেতে পারে ওই দুই ব্রাহ্মণের মধ্যে যে বিবাদটা সেখানে সাক্ষী দিয়েছিলেন বলেই গোপালের নাম এখানে সাক্ষী গোপাল। টুকটাক অনেক কিছু কেনাকাটার দোকানপাট রয়েছে, কি আছে একটুখানি দেখা যাক। ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে, কি কিউট এগুলো বেশ। আরও নানা ধরনের জিনিস আছে, তবে আপাতত আমাদের যেটা কেনার দরকার সেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। আসলে হাঁটাহাঁটি করা হলো, এবার গরম লাগছে, তো উঠে যাই এবার গাড়িতে। গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে, এগোতে থাকি। নেক্সট পয়েন্ট হবে হয়তো পিপলি, যেখানে আমরা আবার দাঁড়াবো। থেকে মুখ ফিরিয়ে বসে আছে, এমন চেঁচালো লোকটার কানের গোড়া, লোকটা পালিয়ে চলে গেল। একটা অ্যাড্রেস জিজ্ঞেস করা হচ্ছে, কিসের এত চেঁচামেচি তোর? আর তো কেউ করে না, পিকুও করে না, সোনুও ইয়ে করে না, ববু করে না, তোর সোনু দুষ্টু করে এরকম? দেবো বকা দেবো, মাম্মা বুড়িকে বকা দেবো? পাগলা তুই বছর কি করবি? খেলাখেলি করে কি করবি? আমাকে উঠিয়ে দিবি? ম্যাপে ধৌলি যেটা দেখাচ্ছে রাস্তাতে, ধৌলিটা হচ্ছে ধৌলি একটা সিটি একটা।
রুটটা নিয়ে একটুখানি কনফিউশন হচ্ছিল, তো গাড়ির পাশ দিয়ে একজন স্থানীয় লোক হেঁটে যাচ্ছিলেন, তাকে আর কি দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হচ্ছিল। সোনু এমন চিৎকার করে দিল তার কানের কাছে, সে ভয় পেয়ে প্রায় রাস্তায় উল্টে পড়ে যাওয়ার উপক্রম। শেষমেশ পালিয়ে চলেই গেলেন। তো আমি এই জন্যই জানলাটাকে বারবার করে বন্ধ করে রাখছিলাম, বাইরের লোকজন কে কখন উল্টে পড়ে যাবে সোনুর চেঁচামেচিতে। সোনু সোনু কি দেখছে মামা? দোকানপাট লোকজন দেখছে, সোনু আর দেখছে, কত কিছু দেখছে রে বাবা। এটা ট্রেন লাইন এসছে, সোনু কি ট্রেন লাইন চেনে? দাঁড়া আমি বন্ধ করে দেবো, এখন দেখছে, দাঁড়া ট্রেন লাইন ফাইন দেখছে। এই যে ট্রেন আসছে এখান দিয়ে। হ্যাঁ বলো। সোনু বাবা পিগুয়া সবাই খুব ক্লান্ত। পিকুকে দেখছি পরে, তার আগে সোনুকে জানলাটা কিছুটা তুলি। চেঁচিয়ে দিবি না লোকের কানের কাছে, চেঁচিয়ে দিলে লোকটা সাইকেল থেকে পড়ে যাবে, তোকে তারপর পিটিয়ে দেবে, উঠবে যেই তোকে পেটাবে। কথা বলতে বলতেই বলা যেতে পারে পিপলিতে কিন্তু ঢুকে পড়েছি। তো রাস্তার উপরেই দুপাশে খুব সুন্দর সুন্দর রঙিন সব দোকানপত্র, কি সুন্দর করে সাজানো সব দোকান। এই জিনিসগুলো ঘর সাজাতে মানে কি যে ভালো লাগে কি বলবো। যে জিনিসগুলো এখানে পাওয়া যায় সেগুলো হচ্ছে ছাতা, তারপর লণ্ঠন, ল্যাম্পশেড, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, রয়েছে ব্যাগ, কুশন কভার, টেবিল ক্লথ, টেবিল রানার, বিছানার চাদর, তারপরে দরজার ঝালর, সাজসজ্জার নানা রকম সামগ্রী আর কি এখানে পাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে। মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, রাস্তার দুপাশে এরকম পরপর দোকানগুলো রয়েছে। এদিকেও দোকানে এই জিনিসগুলোই বিক্রি হচ্ছে, ওদিকেও তাই। পুরীতে তো পাওয়া যায়, বিভিন্ন জায়গাতেই এই জিনিসগুলো পাওয়া যায়, তবে অরিজিনালি এগুলো তৈরি হয় হচ্ছে এই পিপলিতে। পিপলি হলো উড়িষ্যার পুরী জেলার একটা ঐতিহাসিক ছোট্ট শহর। ভুবনেশ্বর থেকে যার ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটার, আর পুরী থেকে বলা যেতে পারে 40 কিলোমিটার। তো ভুবনেশ্বর পুরী জাতীয় সড়কের উপরে এই জায়গাটায় আসা কিন্তু ভীষণই সহজ আর কি। রাস্তাঘাটের কন্ডিশন তো বেশ ভালো, দেখো কি ভালো লাগছে দেখতে, একদম রঙিন হয়ে গেছে পুরো জায়গাটা। ওই যে বললাম জায়গাটা খুব একটা বড় না, কিন্তু পিপলি পুরোটাই একটা ছোট এরিয়া, তার মধ্যেই রাস্তার দুপাশে এরকম পরপর একই জায়গায় আর কি পরপর এই দোকানগুলো, তো জায়গাটাই পুরো রঙিন হয়ে গেছে এইগুলোর জন্য। বহুবার আগে নাম শুনেছি, কিন্তু এই জায়গায় না মানে আসিনি কখনো। আসলে আগে যতবার পুরী এসেছি ট্রেনে বাসে করে এসেছি, কোনোবার তো নিজেদের গাড়ি নিয়ে আসিনি। তো ইচ্ছে ছিলই যে কোনোবার যদি গাড়ি নিয়ে আসি তাহলে এই জায়গাগুলো ঘুরবো একবার। সারা ভারতবর্ষেই এই জায়গাটা বিখ্যাত হচ্ছে এই অ্যাপ্লিক ওয়ার্কের জন্য। ইচ্ছে করলে দরদাম করে কেনাকাটা করা যেতেই পারে। আমি আর এখন এই জিনিসটা কিনছি না, কারণ এই জিনিস কিন্তু আমার রয়েছে, যদিও শিলংয়ের বাড়িতে নেই, কলকাতার বাড়িতে রয়েছে। চলে এসেছি পিপলি গ্রামে। তো হ্যান্ডিক্রাফট আইটেম খুব সুন্দর, অ্যাপ্লিকের কাজগুলো এত ভালো লাগে দেখতে। এখানে প্রচুর দোকান, আর এই প্রোডাক্টগুলো সব বিক্রি হচ্ছে। দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে জিনিসগুলো, দোকানগুলো দেখাই, দাঁড়াও। পরপর সব দোকানেই মোটামুটি একই রকমের জিনিস, খুব কালারফুল পুরো জায়গাটা। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আধ ঘন্টা মতন ঘোরাঘুরি করলাম, আর দুজনে মিলে একই কথা বলে গেলাম যে শিলংয়ের বাড়িতে নিয়ে গিয়ে ভাড়া বাড়ি, সেখানে আর কি সাজাবো এগুলো দিয়ে।
প্রচুর দোকান আছে, প্রচুর জিনিস, মানে দাঁড়ালেই সবাই ডাকছে, একদম ছেঁকে ধরছে দোকানে ঢোকার জন্য। কথা হচ্ছে কিনবোটা কি, এই জিনিসগুলো কিনতে আমার ভীষণ ইচ্ছে করে, কিন্তু মানে ভাড়া বাড়িতে এগুলো দিয়ে সাজানোটা মুশকিলজনক হয়ে যাবে। কারণ ওখানে শিলংয়ে পেরেক পোতার জন্য একটা লোককে যদি ডাকিয়ে, মানে জিনিসের থেকে একটা পেরেক পোতার দাম বোধহয় বেশি হয়ে যাবে। দেওয়ালে এমনিতে তো ড্রিল ছাড়া কিছু করা যায় না, এমনিভাবে পেরেক তো পোতা যায় না, তো মুশকিলজনক। দেখা যাক, আপাতত কেনাটা না হয় পোস্টপন করলাম, জায়গাটা দেখার কথা ছিল, দেখে নিয়েছি, এগোচ্ছি আবার। এগোতে এগোতেই দেখলাম যে রাস্তার মাঝখানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, কত কিছু দিয়ে সাজিয়েছে এখানটায়। তো প্রথমে নামবো কি নামবো না ভাবতে ভাবতে ফাইনালি একবার নামলাম আর কি। জায়গাটার আইডিয়াটা বেশ সুন্দর, কিন্তু মানে যারাই এই পথ দিয়ে যাবে পিপলির একটা ঝলক আর কি এখানটাতেই পেয়ে যাবে। কি সুন্দর এই কাজগুলো, এই যে পিপলির কাজগুলো, এইগুলোই এখানে সব দেখানো আছে সুন্দর করে, দারুণ সুন্দর করে নকশাগুলো সব। পিপলিতে যে জিনিসগুলো হয়, যে কাজগুলো দেয়, সেগুলোই বোঝানো হয়েছে। এই যে পিপলির গোল ছাতাগুলো যেগুলো, এই যে এটা একটা ওই ছাতার শেপের। জাস্ট পিপলি ভিলেজটা ওই দিকটা, ওখান থেকে যা সামান্য 5 মিনিটও আসিনি। এই জায়গাটা সুন্দর লাগলো, নামলাম গাড়ি থেকে আমরা। কাপড় কেটে কেটে যে অ্যাপ্লিক বানানো হয়, তার মধ্যে যে নকশাটা থাকে, সেই যত রকম ডিজাইনের ওগুলো হয় আর কি, সবই এখানে রয়েছে। এখানটায় লেখা রয়েছে আই লাভ পিপলি। তো দেখাই, দাঁড়াও, লেখাটা চোখের সামনে দেখতে পেয়ে আমি দেখলাম এটা অ্যাকচুয়ালি পিপিলি, আমি তো পিপলি বলছি। তো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, এগোতে থাকি। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওই যে গাছতলায়, তো গাড়িতে গিয়ে বসি আর এগোতে থাকি আবার সামনের দিকে। সামান্য একটু এগোতে গিয়েই আবার গাড়িটা থামলো। তো কি সুন্দর দেখো, এখানে এই যে পাথরের কাজগুলো করেছে, পাথর দিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে বোধহয় এরা। দোকানটাও রয়েছে পেছনে, রাস্তার উপরেই এতগুলো মূর্তি রেখে দিয়েছে। এরকম যে একটা দোকান বা একটা জায়গায় রাখা তা নয়, কিন্তু রাস্তার ডান দিকেও দেখতে পেলাম দূর থেকে, আর মানে অনেকগুলোই রয়েছে আর কি। তো মোটামুটি বলা যেতে পারে এবারে আমরা ধৌলিতে ঢুকে গেছি আর কি। এই যে রাস্তাটার ডান দিকে এবার চলে যাব, শান্তি স্তূপার দিকে যাব আমরা এবার। তো সেটা দেখাবো আমি পরের ভিডিওতে। এই ভিডিও এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটুকুনিকে নিয়ে। ততক্ষণের জন্য টাটা।